আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি সেলের যাবতীয় যা মেটেরিয়ালস আছে, সেলের মধ্যে যে অর্গানেলস গুলো আছে, আমরা মোটামুটি সবই ডিসকাস করে ফেলেছি। যে খুচখাচ জিনিসগুলো বাকি আছে আজকে সেটা কভার আপ করে দেবো। তো সবার প্রথমে আজকে যার কথা বলবো দ্যাট ইজ সাইটোস্কেলিটন। হোয়াট ইজ সাইটোস্কেলিটন? সাইটোস্কেলিটনের মধ্যে সাইটো, আমি আগেই বলেছি সাইটো টার্মটা যার সঙ্গেই থাকবে দ্যাট উইল বি রিলেটেড টু সেল। ওকে, সাইটো ওয়ার্ডটা যার সঙ্গেই থাকবে দ্যাট ওয়ার্ড উইল বি রিলেটেড টু সেল। আর স্কেলিটন মিন্স ইউ অল নোস, স্কেলিটন মানে যে একটা কোনো জিনিসের ধাঁচটা গঠন করে, স্ট্রাকচারটা, ইনার স্ট্রাকচারটা গঠন করে and সেটাকে সাপোর্ট দিতে সাহায্য করে, দ্যাট ইজ কল্ড আ স্কেলিটন। সো সাইটোস্কেলিটন মিন্স সেলের স্কেলিটন। সেলের মধ্যে যে যাবতীয় অর্গানেলস গুলো আছে, নিউক্লিয়াস বল, endoplasmic reticulum ball, Golgi apparatus ball, they all have a skeleton and that skeleton is made up by cytoskeleton. Cytoskeleton তিন রকম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হতে পারে। One is microfilament, one is intermediate filament and the other and the last one is microtubule. এই দুটো মেন, মাইক্রোটিবিউল আর মাইক্রোফিলামেন্ট। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট ইজ মোর অর সেম লাইক মাইক্রোফিলামেন্ট। সো মাইক্রোফিলামেন্টটা কি? মাইক্রোফিলামেন্টটা হচ্ছে দুটো প্রোটিন চেনের একটা ডাইমার। দুটো প্রোটিন চেন পরস্পর ডিএনএ এর মতন হেলিক্যাল শেপে থেকে তৈরি করে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট ইজ আ সলিড structure. Microfilament is a solid rod like structure. এই মাইক্রোফিলামেন্ট মেইনলি সেলের মধ্যে থাকা ভিলি ফর্ম করতে হেল্প করে। ওকে, আচ্ছা এরপরে আসছে আচ্ছা এই মাইক্রোফিলামেন্টটা এক একটা যে সাব ইউনিট আছে, এই এক একটা সাব ইউনিটকে বলা হয় জি অ্যাক্টিন। G for globular. This is a globular protein, that's why it is called G actin. আর এই এক একটা সিঙ্গেল চেনকে বলা হয় F actin. ওকে, ঠিক আছে, G actin আর F actin। ওকে, আচ্ছা এইটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আগেরটায় আমি কি দেখলাম? আগেরটায় দেখলাম দুটো চেন একসঙ্গে পেঁচিয়ে আছে, দ্যাটস ওয়াই ওটাকে বলা হচ্ছে কি মাইক্রোফিলামেন্ট। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্টের ক্ষেত্রে এরকম প্রোটিনের তিনটে চেন পেঁচিয়ে থাকে। এইটা যেমন গ্লোবুলার প্রোটিন আর এইটা হচ্ছে ফাইব্রাস প্রোটিন, এই জন্য এইটাকে এফ অ্যাক্টিন বলে। দিস ইজ এফ অ্যাক্টিন চেন, দিস ইজ জি অ্যাক্টিন চেন। জি অ্যাক্টিন কেন বলে মাইক্রোফিলামেন্টকে? দিস ইজ গ্লোবুলার প্রোটিন, দ্যাটস ওয়াই ইটস আ জি অ্যাক্টিন। আর এফ অ্যাক্টিন কেন বলে ইন্টারমিডিয়েটকে? বিকজ ইটস আ ফাইব্রাস প্রোটিন, দ্যাটস ওয়াই ইটস এফ অ্যাক্টিন। আচ্ছা এবার আসছি আমি microtubule structure. Microtubule is a hollow structure, cylindrical structure. মাইক্রোফিলামেন্ট জেনারেলি সেলের মধ্যে অধিকাংশ বড় বড় সেল অর্গানেলের মতন, যেমন কি কি আছে তার মধ্যে সিলিয়া, ফ্লাজেলা, এদের সব বেস তৈরি করেছে, এদের পুরো স্ট্রাকচারটাই তৈরি করেছে হচ্ছে মাইক্রোটিবিউল। আচ্ছা আর কি তৈরি করেছে? সেন্ট্রিওল তৈরি করেছে, বেসাল বডিজ তৈরি করেছে, সবই প্রায় তৈরি হয়েছে এই মাইক্রোটিবিউল দিয়ে। মাইক্রোটিবিউলের স্ট্রাকচারটা এরকম একটা সিলিন্ডার হয়, আর এই সিলিন্ডারের মধ্যে টিউবিউলিন বলে এক ধরনের প্রোটিন, টিউবিউলিন বলে এক ধরনের প্রোটিন এরকম ভাবে সাজিয়ে এই স্ট্রাকচারটা তৈরি করে। এই এক একটা সাব ইউনিট তিন রকম শেপের হতে পারে। ফার্স্ট ইজ মোনোমার, মানে যদি একটা সাব ইউনিট একা থাকে তাহলে সেটাকে আমি বলবো মোনোমার। দুটো সাব ইউনিট একসঙ্গে থাকলে সেটাকে আমি বলবো ডাবলেট। আর তিনটে একসঙ্গে থাকলে সেটাকে আমি বলবো ট্রিপলেট। ওকে, তিন রকম সেটা থাকতে পারে। কি না মাইক্রোটিবিউলের মধ্যে থাকা টিউবিউলিন প্রোটিন। আচ্ছা এইবার এই গেল হচ্ছে সাইটোস্কেলিটন। এবার আমরা কি দেখব? সিলিয়া আর ফ্লাজেলা আমরা অলরেডি পড়েছি। সিলিয়া আর ফ্লাজেলার ইন্টারস্ট্রাকচার। সিলিয়া আর ফ্লাজেলা মাইক্রোটিবিউল দিয়ে তৈরি হয়, আর সিলিয়া আর ফ্লাজেলার স্ট্রাকচারটা 9+2 মাইক্রোটিবিউল দিয়ে তৈরি হয়। 9+2 মিন্স ওদের বাইরের দিকে 9টা মাইক্রোটিবিউলের ফিলামেন্ট থাকে আর ভেতরের দিকে দুটো মাইক্রোটিবিউলের ফিলামেন্ট থাকে। ভেতরের দিকে যে দুটো ফিলামেন্ট থাকে মাইক্রোফিলামেন্টের ভেতরের দিকে যে দুটো মাইক্রোটিবিউল থাকে সেগুলো হলো সিংলেট আর মোনোমার। মোনোমার দুটো তৈরি করেছে হচ্ছে ওদের সেন্ট্রাল পজিশনটা, এইটাকে বলা হয় সেন্ট্রাল শীথ। central sheath of
হোয়াট না সিলিয়া অর ফ্লাজেলা, যেটা মেইনলি তৈরি হয় কি দিয়ে না মাইক্রোটিবিউল দিয়ে, আর তার বাইরেটা তৈরি হয়েছে ডাবলেট পার্টিকেল দিয়ে, মাইক্রোটিবিউলের ডাবলেট পার্টিকেল দিয়ে। এরকম 9টা ডাবলেট থাকে, গুনে দেখ 9টা আছে, তারা তৈরি করেছে ওর বাইরেটা, সাইকেলের চাকার মতন দেখতে হয়। মাঝখানটা হচ্ছে বেসটা, দ্যাট ইজ দ্য সেন্ট্রাল শীট, আর বাদ বাকিটা হচ্ছে ওই পেরিফেরাল রিজিয়নটা। আর কি প্রত্যেকটা ডাবলেট এই যে সেন্ট্রাল শীটের সঙ্গে একটা স্পোক লাইক স্ট্রাকচার দিয়ে কানেক্টেড থাকে, দ্যাট ইজ কল্ড রেডিয়াল স্পোক, দ্যাট ইজ কল্ড রেডিয়াল স্পোক, যেটা কি করেছে এই সেন্টার পার্টটার সঙ্গে প্রত্যেকটা পেরিফেরাল মাইক্রোটিবিউলকে কানেক্টেড রেখেছে। আবার মাইক্রোটিবিউল গুলো একটা অন্যটার সঙ্গে একটা লিঙ্কার প্রোটিন দিয়ে কানেক্টেড, লিঙ্কার প্রোটিন। আর হোল স্ট্রাকচারটা যে ধরনের প্রোটিন দিয়ে তৈরি হয় সেই প্রোটিন নাম ডাইনিন, DYENIN, ডাইনিন। তাহলে আমি কি দেখলাম, মাইক্রোটিবিউল দিয়ে তৈরি হচ্ছে সিলিয়া আর ফ্লাজেলা, সিলিয়া আর ফ্লাজেলার মাঝখানে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে 9+2 অ্যারেঞ্জমেন্ট, মাঝখানে দুটো হচ্ছে সেন্ট্রাল শীট, সেন্ট্রাল শীটের মধ্যে যে দুটো মাইক্রোটিবিউল আছে দোজ আর হোয়াট না, দোজ আর সিংলেট। আচ্ছা, তারা পরস্পরের সঙ্গে এরকম একটা লিঙ্কার দিয়ে কানেক্টেড থাকে। আচ্ছা, এবার তাদের পেরিফেরিতে কি থাকে, ডাবলেট প্রোটিন থাকে, সরি ডাবলেট মাইক্রোটিবিউল থাকে, সেই ডাবলেট মাইক্রোটিবিউল গুলো রেডিয়াল স্পোকের মাধ্যমে সেন্টারের সাথে কানেক্টেড থাকে। এবার কি হয়, সেন্টারটা যেই মুভ করে এই স্পোক গুলো মুভ করে দিয়ে ওই অর্গানিজমটা তার সিলিয়া আর ফ্লাজেলা গুলোকে এরকম ভাবে মুভ করতে পারে। হলো? আচ্ছা, এইবার আমরা যেটা দেখবো এইবার সেটা হচ্ছে যে সেন্ট্রিওল, মোর অর লেস সেম। সেন্ট্রিওল নিউক্লিয়াসের কাছে থাকা একটা অর্গানেল, যেটা কি করে সেলকে, যেটা সেলকে ডিভাইড করতে হেল্প করে। সেন্ট্রিওল কি হয়, সেল যখন ডিভাইড করে তখন কি হয়, সেলের মধ্যে থাকা অধিকাংশ অর্গানেল কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর এই সেন্ট্রিওল গুলো নিজের একটা কপি তৈরি করে যে দু প্রান্তে চলে যায়, আর সেন্ট্রিওল থেকে স্পিন্ডল ফাইবার তৈরি হয়। আর সেল তখন ডিএনএটা কি তখন কয়েলড হয়ে ক্রোমোসোম তৈরি করে দিয়ে ক্রোমোসোমের দুটো আর্মকে দুদিকে টেনে নিয়ে চলে যায়, এইটা প্রসেস। সেন্ট্রিওলের স্ট্রাকচার ইজ সেম লাইক দিস ওয়ান, লাইক সিলিয়া অর ফ্লাজেলা। শুধুমাত্র ডিফারেন্স কোথায়, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে এর ক্ষেত্রে 3টে করে সাব ইউনিট থাকবে যদি এটা সেন্ট্রিওল হয়। সেন্ট্রিওলের সাইটোস্কেলেটন ও মাইক্রোটিবিউল দিয়ে তৈরি, 3টে করে সাব ইউনিট থাকবে, আর মাঝে কোনো প্রোটিন থাকবে না, মাঝখানটা হলো থাকবে। দিস পজিশন ইজ কল্ড হাব, HUB হাব। আর বাকিটা সেল, শুধু ট্রিপলেট প্রোটিন হয়ে গেল আর মাঝখানটা হলো হয়ে গেল। তো এই রকম অ্যারেঞ্জমেন্টকে বলা হয় 9+0 অ্যারেঞ্জমেন্ট। 9+0 কেন, মাঝে কিছু নেই, আর 9 মানে কি 9টা ট্রিপলেট আছে। হলো? এই ধরনের অ্যারেঞ্জমেন্ট দেখা যায় সেন্ট্রিওলের ক্ষেত্রে। আচ্ছা, লাস্ট ওয়ান ইজ ভ্যাকুওল। ভ্যাকুওল ওয়ার্ডটা এসেছে ভ্যাকাস থেকে, ভ্যাকাস মিন্স ভ্যাকিউম, ভ্যাকিউম মিন্স ফাঁকা স্থান। সেলের মধ্যে যে ফাঁকা স্থান থাকে বড় বড়, যেখানে কিছুই থাকে না, কিছু থাকে না বলা ভুল, যেখানে কোনো কি থাকে না, লিভিং থিং থাকে না, দ্যাট ইজ কল্ড ভ্যাকুওল। ভ্যাকুওল প্লান্টস এর ক্ষেত্রে লার্জ হয়, অ্যানিমালস এর ক্ষেত্রে স্মল হয়। প্লান্টস এর ক্ষেত্রে এবং অ্যানিমালস এর ক্ষেত্রে কিছু বেসিক যে ভ্যাকুওলস গুলো দেখা যায়, ফার্স্ট ইজ স্যাপ ভ্যাকুওল। স্যাপ, স্যাপ ভ্যাকুওল কি করে, সেলের মধ্যে টার্গার প্রেসার মেইনটেইন করতে সাহায্য করে। স্যাপ ভ্যাকুওলের হেল্প নিয়ে গাছ মাটির নিচ থেকে রুটের মাধ্যমে ওয়াটারটাকে কালেক্ট করে, দ্যাট টাইপ অফ ভ্যাকুওল ইজ কল্ড স্যাপ ভ্যাকুওল। তারপরে হচ্ছে ফুড ভ্যাকুওল। ফুড ভ্যাকুওল ইজ যে ধরনের ভ্যাকুওলস এর মধ্যে কোনো একটা প্লান্ট হোক অ্যানিমাল হোক ফুড স্টোর করে থাকে, that type of vacuole is called food vacuole. And the last one is contractile vacuole. কিছু অ্যাকোয়াটিক প্রোটোজোয়ান্সদের ক্ষেত্রে কন্ট্রাক্টাইল ভ্যাকুওল দেখা যায়, যার মাধ্যমে তারা কি করে, মুভমেন্ট করতে সাহায্য করে। এই ভ্যাকুওলগুলো নিজেকে কন্ট্রাক্ট করে ওয়াটার প্রেসার চেঞ্জ করে, যার জন্য ওই প্রোক্যারিওট হোক ইউক্যারিওট হোক সেই অর্গানিজমটা মুভ করতে পারে। এগুলো মেইনলি ইউনিসেলুলার অর্গানিজমসের ক্ষেত্রে দেখা যায়। তো এই হলো তোদের সেল শেষ। আমি তোদের আরেকটা লাস্ট ভিডিওয়ে ক্রোমোজোম সম্পর্কে একটু বলবো, তাহলে তোদের এই সেটটা শেষ হয়ে যাবে।